সম্পূর্ণ বিনা খরচে অ্যাম্বুলেন্স চলবে এবার নিউ টাউনে। লোক দেখানো তো অনেক জনসেবাই হয়ে থাকে, এবার অন্য চিত্র দেখলো নিউ টাউনের মানুষ। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের লস্করা ইটে ঝা চকচকে একটা অনুষ্ঠান। রাস্তার ধারে শাড়ি দিয়ে কম্বলের স্টল করা হয়েছে। সাধারণ মানুষ খুব সহজে এখান থেকে কম্বল নিতে পারে। অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়েছে, কিন্তু এই অ্যাম্বুলেন্সের কোনো ভাড়াই লাগবে না। সবকিছু দায়িত্ব নিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বাহার আলী লস্কর। একই সঙ্গে রক্তদান শিবিরে শয়ে শয়ে মানুষ রক্তদান করছেন। হাজার হাজার মানুষের খিচুড়ি বিতরণ। বাহারের এই কর্মসূচি দেখে বিধায়ক তাপস চ্যাটার্জি তো আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এখান থেকে অনেক কিছু শিখলেন তিনি। ফ্রিতে অ্যাম্বুলেন্স চালানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। বাহার যে দায়িত্ব নিয়েছেন তাকে আমি কুর্নিশ জানাই এবং পাশে থাকব। পাশাপাশি যেভাবে কম্বল বিতরণ করা হচ্ছে এক অসাধারণ পন্থা। স্টল করে এত মানুষকে কম্বল দেওয়া অভিনবত্ব আছে এর মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, মন্ত্রী রথীন ঘোষ, দেবরাজ চক্রবর্তী, সুদীপ রাহা, প্রবীর কর, ডাম্পি মণ্ডল, আফতাব উদ্দিন, আরাত্রিকা ভট্টাচার্য, রহিমা বিবি সকলেই বাহারের প্রশংসায় পঞ্চমুখ। মন্ত্রী সুজিত বোস আসতে না পারলেও অডিও বার্তায় বাহারকে শুভেচ্ছা জানান। এটা আমাদের দলের লোকরাই পারে, কারণ আমরা যখন 2011-র আগে আমরা যখন রক্ত দিতাম, সেটা আমাদের 11 বাংলা একটা পরিবর্তনের জন্য। আর এখন যখন আমরা রক্ত দিই সেটা মানুষের স্বার্থে। তো এদের মতো ছেলেরা আছে, বাহারদের মতো ছেলেরা আছে, ডাম্পির মতো ছেলেরা, যারা চেষ্টা করে যে অন্তত মানুষের পাশে থেকে মমতা ব্যানার্জি যেটা চান যে তার সৈনিকরা সামাজিক কাজে মানুষের পাশে থাক। আজকে ধরুন একই সাথে শরীর থেকে রক্ত দিয়ে অন্য একটা মানুষকে সাহায্য করা, আবার সাথে সাথে এই আর্ত মানুষদের অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা তাদের নিয়ে যাওয়ার জন্যে তারা এটা করেছে। আমি ওদের ধন্যবাদ জানিয়েছি এই কারণের জন্য যে এই ধরনের উদ্যোগ মানুষের স্বার্থে, এটা আমাদের দলের লোকরাই পারে। আমি অনেক পয়সা নিই না, এরকম ঘোষণা করার সাহস পাইনি। এটা বাহার ঢুকালো, এটাই আমার সত্যিকারের স্বপ্ন। আমাকে নিয়ে আবার অনেকে বলে যে তাপস দা না সব দান করে দেয়। আমাকে মমতা ব্যানার্জি বলেছি তাপস দাদা যে কোনো ডিপার্টমেন্ট দেয় সব পয়সা করে দিয়ে দেয়। মানে এটা ভালোবাসে না, খুব সুন্দর সুন্দর মানে বিষয় কোনো এত সুন্দর ভাবে সত্যি গরিব মানুষ কোথায় পয়সা পাবে, এইটুকু আমরা জোগাড় করতেই পারি। আমরা ধরুন আমাদের বিধানসভাতে যে কোনো মানে সব পঞ্চায়েতে পারবে না, যে পঞ্চায়েতগুলো ক্ষমতা আছে একটুখানি আমরা চেষ্টা করলে সারা মাসের তেল, সারা মাসের বিষয় আমিও দেখবো। আমিও এখানে ঘোষণা করলাম না, আমিও দেখবো যে মাসে কিছু তেল ওকে দেয়। সবাই কিন্তু আমাদের সরকার নিয়ে চলবে ওটা তেল। আমি তেলটা এখানে দেখবো যে এই অ্যাম্বুলেন্স যেহেতু এগুলো আমি ওখানে কতগুলো পেট্রোল পাম্প অনুরোধ করি, আমার ক্লাব থেকে 3টে চলে, কিছু পেট্রোল পাম্পে তেল ওরা দেয় মাসে 10 লিটার ইত্যাদি করে। বলি ভাই একটু আমাদের সহযোগিতা করে। ওরা বুঝে গেছে যে এটা ভালোর জন্য দিচ্ছি। আমি দেখবো এখানে পেট্রোল পাম্পে যারা আছে অনুরোধ করবো যে দু একটা পেট্রোল পাম্প 20 লিটারও 10 লিটার করে দেয়, তাহলেও ভালো ঘোষণা, মানে চিন্তা করা যাবে। মানে অভূতপূর্ব বাহার। মানে আমি কবিদের সময় প্রোগ্রাম হচ্ছে, কবিতা আমাদের অনেক নাম ডাক হয়েছে, কিন্তু এখানে এটা কবিতা করেছিল না সুদীপ বোস এখনো আজকেও দেখুন কম্বল দিচ্ছে, কম্বলের লাইন দেখে এখানে চিন্তা করা যায় না। লাইন দেখুন, আমি আকার ভঙ্গি মানে যে মানুষ আছে যেমন হয় না যে বড় লোকদের জন্য সব জিনিসপত্র প্রসার করা আছে, প্রসার করা আছে, এবার মানুষকে ফুল, এই মানুষগুলো আমাদের কাছে ভগবান আল্লাহ, ওদেরকে আমরা বিষয়গুলো করছি। এটা আমার কাছে এত ভালো লাগছে। নাহলে বোঝ করুন আমি মানে আমার একদম স্কুলে গেছি, নারায়ণ স্কুল, হাইপাই স্কুল, আমি ওটা ছিল, আমার মন পড়ে আছে এখানের জন্য, মানে মন পড়ে আছে কখন যাবো, কখন বিষয় করে। সুজিত দা আসছে না, মনটা খারাপ হয়ে গেছে। সুজিত দা, আমি তো মনে করি আমি এখানকার কর্মী, আমি সবই জানি, কিন্তু সুজিত দা এরা সব, যদি আমাদের মন্ত্রীরা খুব বড় ধারণা আমাদের বিধানসভা সম্বন্ধে দেখুন বললো সুজিত দা অন্য কোনো প্রোগ্রাম হঠাৎ শুধু এটা খুবই ভালো করে। প্রধানও আমাদের যে মহিলা প্রধান খুব হাসি খুশি, তাকে নিয়েও মানে বিষয়, তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা রয়েছে, সুন্দরভাবে সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে চলে। একটা নেতৃত্ব হবে অন্তত দুর্গাজি উপপ্রধান খুব ভালোভাবে এদের টিমটাই পুরো, আমি কার নাম বলবো, অঞ্চল সভাপতি সবাই মিলে একটা ভালোভাবে কাজ করেছেন। আজকে প্রোগ্রাম অভিভূত, আমি বাইকে জানারি আমার ক্লাব থেকে ওটা আমরা সংবর্ধনা দেবো। মনে করি প্রতিদিন শিখি।
প্রতিদিন শিখে, এটা এত সুন্দর শিখলাম চিন্তা করা যাবে। এই যে ঘোষণা করে দিল যে এরকম ব্যাপার, এবার আমিও গিয়ে ওখানে ঘোষণা করে দেবো যে যদি বাহারালি পারে, আমি তাপসরা যে 42 বছর ধরে আছি করাচ্ছিস, আমিও চলে করে দেবো। যা শুধু বড় অ্যাম্বুলেন্সটা আইসিইউটা পারবো না, ওটা একটা অনেক কস্টলি, এমনি এটা করবো, এটা ভালো, এটা তো একটা খুব আমি নিয়ে না, কিন্তু এটা সুন্দর ঘোষণা, মানে আমার খুব ভালো লেগেছে। মানে এটা এত ভালো লেগেছে, বাহার যদি মনে করে কোনো সময় অসুবিধা আছে আমি দেখবো, আমি বলছি আমি যে মাইনে পাই আজকে ধানই করে দিই, মাইনে থেকে খাদ্য দিই, ওই জন্য আমি ড্রাইভারের মাইনে পাই না, আমি দরকার একটা কিছু দায়িত্ব নেবো। মানে এত সুন্দর মানুষের জন্য করছে, এটা তো আমাদের সরকারি ব্যাপার না। আমি যেটা সবাই গাড়ি সেটা সরকারিভাবেই চলবে, তাদের সরকারি মাইনে দেবে, পঞ্চায়েত মাইনে দেবে, ওগুলো একটা ইজি। এটা একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানকে চালানো না, আমি দীর্ঘদিন ধরে এটা চালাই। আমার ক্লাবে 3টে আছে সবাই গাড়ি, এরা জানে যে কোভিডের সময় আমাদের সবাই গাড়ি লোকে পেয়েছে, তখন তো সবাই গাড়ি দিকে চাইতে খুবই অভিভূত আজকের প্রোগ্রাম। মানে কি বলবো, ক্রিসমাসের যত এই বছরের শেষের এখনো অব্দি বেস্ট প্রোগ্রাম, এক ডেকে প্রায় 500 মানে দুর্দান্তভাবে করে বাহারের এই ক্যাপাসিটি আছে। মানে আমার ক্লাবে একটা ভালো রক্তদান দেয় বাহার ফুটবলেরা, সুন্দর রক্তদানে আমি একটা প্যাকেজ আছে, যেমন যে ATM কার্ডের মতো আমার পুলিশ ব্লাড ব্যাঙ্ক, সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, যে আমার এখানে রক্ত না লাগলে ওরা ফোন করে, জানে যে কোনো আজ অব্দি একটা ফোনও রিসিভ করে না। একটু নেগেটিভ হলে একটু সময় লাগে, আমরা এক ধরনের বিষয়গুলো খুব করবো এবং আমরা সেটাকে রাখবো। আমাদের বিধানসভাতে সবাই ধরেছিল, আমাকে বিরোধী পক্ষে বিজেপির MLA আছে, তারপর ওই ATM কার্ডটা কি আমাকে জিজ্ঞেস করে, ওরা জিজ্ঞেস করে যে এরকম ব্যাপার কি, আমরা মানুষকে বলবো যে এইরকম সব মিলে আছে, আমরা সবাই মিলে আসুন, আমরা নানাভাবে প্রোগ্রামটাকে আরও বেশি হাইলাইট করবো। আমার এখানেও একটু চলছে হাসপাতাল, একটু আমার যে নারায়ণপুরের হাসপাতালটা সেটা সম্পূর্ণভাবে একটা বড় হাসপাতালের দিকে যাচ্ছে, মানুষকে আমরা দিতে পারি। আমি তো অলরেডি ধরুন ডায়ালিসিস মেশিন দিয়েছি, আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়েছি, এই ডাক্তার রূপা বলছিল যে দুটো আমার স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হচ্ছে, একটু মেশিনে একটু প্রবলেম হচ্ছে, ওটা একটু ঠিক করে নিলে আমরা উদ্বোধন করি। দেখবেন পরপর আমার MLA দেখবেন না, আপনি 1 মাসের মধ্যে 10টা 12টা উদ্বোধন করেন। পরশু দিন কল্যাণ রোডের ওখানে আমরা দিয়েছি, চাঁদপুরে ধরুন দিয়েছি, 2টো অ্যাম্বুলেন্স অর্ডার হয়ে গেছে, রাজার বিষ্ণুপুরে টাকা পেয়ে গেছে, ওরা টেন্ডার করছে। এই সবাই গাড়ি উদ্বোধন করে চেক দিয়ে দিয়েছে, এবার গাড়ি দিলেই দেখবেন MPর অ্যাম্বুলেন্স আর MLAর সব একসাথে উদ্বোধন। প্রতিদিন আমাদের উদ্বোধনের প্রোগ্রামগুলো যাচ্ছে, মানুষের সঙ্গে যাচ্ছে, প্রতিদিন আমাদের প্রোগ্রামগুলো একসাথে করছে। অনেকগুলো চাঁদপুর স্কুলকে দিয়েছি, আপনার আমাদের ওই যে মানে রাজার বিষ্ণুপুরাকে আমাদের ওই আমাদের রায়গাছি স্কুলকে দিয়েছি। মানে আমরা সব জায়গায় আমরা বিষয়টাকে রাখার চেষ্টা করছি। এটা সবসময় মানুষের দেখবেন আমি 1-1.5 মাসের মধ্যে 15 কোটিটা উদ্বোধন করি, মানুষের সাথে আমরা আছি। যে বাহারের প্রোগ্রাম বেস্ট প্রোগ্রাম অফ দি ইয়ার, এখন অব্দি 2024-এ অন্যতম বেস্ট প্রোগ্রাম, ওয়ান অফ দি বেস্ট প্রোগ্রাম। এই অ্যাচিভমেন্ট পুরস্কার আমি ক্লাব প্রতি বছর দেয়, এবছর বাহারালিকে দিয়ে আমাদের পুরস্কার শুরু হবে, বাহারালিকে দিয়ে সবাই পাবে পুরস্কার, বাহারালিকে দিয়ে আমরা শুরু করবো পুরস্কার। ঠিক আছে, থাকি তাপস চট্টোপাধ্যায়ের হাত, দাদার হাত, সেখানে তো দাদার থেকেই তো শিখছি। দাদা পাশে থাকা মানে আমাদের জোশ চলে আসে। দাদা কিন্তু আজকে বিপদে পড়ে, কারো শরীর খারাপ হয়, সে টাকা আমাদের চাইতেই খারাপ লাগে। আমি অনেক জায়গায় যখনই শরীর খারাপ এখানে কারোর হয়, এই দুদিন আগে পলটাদাকে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকিয়েছিলাম, সে বেচারা ওখানে যাওয়ার পরে খুঁজে পাচ্ছে না ওকে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে ফোন করছে যে দাদা ওকে খুঁজে পাচ্ছি না। দেখুন ওদের মাথা ঠিক থাকে না, ওই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে দেখুন একটা অসহায় যখন বিপদে পড়ে না, একটা মানুষ শরীর খারাপ হয়, তার কাছে টাকা চাওয়াটাও আমাদের নিজেদের খারাপ লাগে। আবার এই কোভিডের সময় যেভাবে মানুষ বিপদে পড়েছিল, আমার 2 বন্ধুকে হারিয়েছি, আমার সঙ্গে ছিল 2 বন্ধুকে হারিয়েছি, সেই থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে একটা অ্যাম্বুলেন্স নেব, কিন্তু মানুষের জন্য পুরো ফ্রিতে। ওই প্রতিজ্ঞাটা আজকে রাজনৈতিকভাবে আমি মনে করি আমি সফল।